নন্দনে মহানায়ক উত্তম কুমারের ৪৭তম প্রয়াণ দিবসে শিল্পী সংসদের শ্রদ্ধার্ঘ্য দুস্থ শিল্পীদের পাশে থাকার অঙ্গীকার। মহানায়ক উত্তম কুমারের ৪৭তম প্রয়াণ দিবস উপলক্ষে শনিবার নন্দনে শিল্পী সংসদের উদ্যোগে আয়োজিত হয় এক আবেগঘন স্মরণানুষ্ঠান, গানে কথায় শিল্পী সংসদের শ্রদ্ধাঞ্জলি। মহানায়কের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দুস্থ শিল্পীদের সাহায্যার্থে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহানায়ক উত্তম কুমারের জীবন, কর্ম এবং বাংলা চলচ্চিত্রে তার অনন্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপস্থিত বিশিষ্টজনেরা। সঙ্গীত, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে তুলে ধরা হয় তার বর্ণাঢ্য শিল্পী জীবনের নানা দিক। বক্তাদের বক্তব্যে উঠে আসে, উত্তম কুমার শুধু বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র নন, তিনি বাঙালির সংস্কৃতি, সৌন্দর্যবোধ ও অভিনয় শিল্পের এক চিরন্তন প্রতীক, যার প্রভাব আজও সমানভাবে অনুভূত হয়। অনুষ্ঠানে রাজনৈতিক, সাংস্কৃতিক ও অভিনয় জগতের বহু বিশিষ্ট অতিথি উপস্থিত থেকে মহানায়কের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং তার আদর্শ ও মানবিক মূল্যবোধকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শিল্পী সংসদের পক্ষ থেকে দুস্থ শিল্পীদের পাশে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়। আবেগ, শ্রদ্ধা ও সংস্কৃতির মেলবন্ধনে নন্দনের পরিবেশ এদিন হয়ে ওঠে স্মৃতিমেদুর। উপস্থিত শিল্পী ও দর্শকদের কণ্ঠে বারবার ধ্বনিত হয় একটাই অনুভূতি, মহানায়ক উত্তম কুমার কেবল একজন অভিনেতা নন, তিনি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অমর অধ্যায়। সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত নক্ষত্র হয়ে উপরে তাকিয়ে আছে। না, এইরকম ভাবে ডাক পাঠালে না এসে কখনো ভেবেছো এই যে আমরা বম্বের এত স্টার মারা গেছেন বলতে নেই, তাদেরকে নিয়ে এরকম কখনো আমরা ভেবেছি সত্যি? হ্যাঁ, বা এদের কথা কখনো কি ওই মানে আমাদের ওখানকার পার্টি বা ওখানকার ফিল্ম ইন্ডাস্ট্রি কখনো ভেবেছে বা সেই শ্রদ্ধাটা কি রাখছে? ঠিক তাই, যেটা ৪৭ বছর পরে ঠিক সেই ভালোবাসা, সেই শ্রদ্ধা, সেই অনুভূতি এবং সেই আবেগ নিয়ে আমরা ধরে রেখেছি উত্তম কুমারকে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, এই পথ যদি না শেষ হয় তবে একদমই তাই। অনেক ধন্যবাদ শিল্পী সংসদের এই অনুষ্ঠানে আজকে আমাকেও আহ্বান জানিয়েছেন। আমি অবশ্য একদম ছোটবেলা থেকে শিল্পী সংসদের সঙ্গে জড়িয়ে রয়েছে এই কারণে, কারণ শিল্পী সংসদ যখন তৈরি হলো অভিনেত্রী সংঘ থেকে বেরিয়ে, তখন উত্তম কাকু সভাপতি ছিলেন। ধন্যবাদ শিল্পী সংসদকে, মাননীয় ঋতুপর্ণা সেনগুপ্ত সাধনা রয়েছেন এবং অন্যান্য সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এবং আজকে যারা প্রত্যেকটা যে উদ্যোগ প্রত্যেক বছর হয়ে যাচ্ছে এবং আপনাদের যে বিভিন্ন ধরনের শিল্পীরা রয়েছেন এবং তাদের যারা সাপোর্ট সিস্টেম রয়েছে, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রেখেছেন এই বাংলা যে চলচ্চিত্রের ক্ষেত্রে। এবং এটা দীর্ঘদিনের যে প্রয়াস, এটা অত্যন্ত, যেটা ভীষণভাবে পপুলার হয়েছিল 5টা ল্যাঙ্গুয়েজে এই গানটা কিন্তু সারা ভারতবর্ষে হয়েছে। সেম গান, সেম সিকোয়েন্স, ওই সাদা পিয়ানো, আর একদিক ঘুরে উত্তম কুমার। এটা আপনারা গান আমার না থাকি সাতসাগরের 13 নদী পারে, ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেন তারে, সাতসাগরের পারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, সাতসাগরের 13 নদী পারে, সে এক রূপ কথারি দে। এর কত সুন্দর কথা। নমস্কার।
আজকের দিনটা বড় আনন্দের দিনও বলবো, আবার দুঃখের দিনও বলবো। আজ দাদা যদি বেঁচে থাকতেন, দাদার 100 বছর বয়স হতো। ভাবতে পারেন 100 বছর কিরকম দেখতে হতো দাদা, আজ কিরকম দেখতে হতেন? তাহলে নিশ্চয় মাথার চুলগুলো সাদা হয়ে যেত। কিন্তু ওনার সবাইকে পাগল করে রেখেছিলেন বললে ভুল হবে, এখনো রেখেছে। আপনারা হয়তো জানেন বছর ধরে সুখদের মধ্যে, কারণ এখানে যে মানুষেরা আসে সকলে ভালোবেসে আসে, আর প্রত্যেকে কোথাও না কোথাও নিজের কাজের পরেও এতটাই ভালোবাসে, এতটাই দামি বলে মনে করে প্রতিষ্ঠানটিকে, যে তাদের যতটা সম্ভব ততটা সময় সামর্থ্য সবকিছু উজাড় করে দেন। এ কথা বারবার শুনেছি, নাহলে ঋতুপর্ণাকে আমরা এভাবে পেতাম না। আমরা দেবাশিসদার কাছে যাই এখানে। নমস্কার, আশা করি খুব আনন্দ করছেন আজকে। শুনতে পাচ্ছেন একটু জোরে বলুন। খুবই এই কিছু দেখতে পাচ্ছেন আজকে ভাষা উনি কিছু বলবেন, ওনাকে একটু আমি মাইকটা দিচ্ছি, কারণ আমি এই মহামান্য ব্যক্তিত্ব যিনি এই এটা বানিয়ে অভিনন্দন অভিবাদন জানাই, কারণ মহানায়ক সবসময় চাইতেন যে সব শিল্পী যেন মর্যাদা পায়। আর আপনারা তো আমাদের আসল শিল্পী, আমাদের মনের আয়না। দেবিকা কত পথ, এক বিষাদময় দিনে যেখানে মহানায়ককে আমরা হারিয়ে ফেলেছিলাম, যেদিনকে সেই দিনে ওনাকে স্মরণ করার যে চান্সটা পেয়েছে, এটা আমার জন্য খুব বাজে হলে খুব ভালো গানের সাথে পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। পৃথিবী একটু করতালির ধ্বনিটুকু থাকবে, এই যজমা নিয়েই এগিয়ে যাব আমরা। ঋতুপর্ণা সেনগুপ্ত নামটি যার পরিচয় আমরা জানি, আমাদের উত্তম কুমারকে নিয়ে যে ছবি, সেখানে সুচিত্রা সেনের রোলটা আমরা তার কাছে পেয়েছিলাম। অনেকটা পিছিয়ে আছি, যে আমাদের সার্বিক একটা উন্নয়ন দরকার, সঙ্গে সংস্কৃতির যদি মানে মহানায়ক একজনই রয়েছেন। তো আমার যেটা মানে চিন্তা ভাবনা ওখানেই শুরু এবং ওখানেই শেষ, আমি ওর থেকে আর এগোতে পারিনি। তো নায়ক সিনেমা দেখার পরে আমি আর কোনোদিন অন্য কাউকে নায়ক হিসাবে আজ পর্যন্ত ভাবতে শিখিনি। চলিতে চলিতে বাজায় তখন বড়ই রামবরি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থাকবো